আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা রণাঙ্গনের বীর যোদ্ধা সাবেক সংসদ সদস্য ও চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ আব্দুল বারী সরকারকে এমপি হিসেবে দেখতে চান সাধারণ জনগণ। মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, কুড়িগ্রাম ৪ আসনে আব্দুল বারী সরকার এমপি হলে গরিব ও দুঃখী এবং সাধারণ মানুষের পাশে থাকবেন। নয়ারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ আরও বলেন, চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নে নদীর মাঝে বিলীন হয়ে গেছে। অসহায় গরিব দুঃখী মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে হতাশা ভোগ করছে নয়ারহাট ও অষ্টমীর চর এলাকাবাসী। আমি চিলমারী উপজেলার নেতৃত্বকে বলতে চাই, আপনারা এই সকল হাইব্রিডটাকে আপনারা দমন করেন। দমন যদি না করেন তাহলে আমাদের বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হবে। এখানে আমরা আমার বক্তব্য রূপায়িত না করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখলো যে 2 কোটি টাকা একটি টাকা মেরে খাই, টাকাটা ব্যাংকে রয়ে গেছে, আজকে সেই টাকাটা সুদে আসলে 7 কোটি টাকা হয়েছে। অর্থাৎ তারেক রহমান দেশবাসী মনে করতেছে তারেক রহমানই পারে এই দেশকে সঠিকভাবে পরিচালনা করে। যেহেতু বাপ দুর্নীতিবাজ ছিল না, মা দুর্নীতিবাজ ছিল না, কাজে তারেক রহমান অবশ্যই তিনি দুর্নীতি করবে না, তাদের চেয়েও তিনি স্বচ্ছ থাকবেন, পরিষ্কার ভাবে দেশ পরিচালনা করবেন। আর তারেক রহমান সেই কারণেই কিন্তু 31 দফা কর্মসূচি এই জাতির সামনে তুলে ধরছে যে যদি বিএনপিকে জনগণ আগামীতে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নারী এবং পুরুষরা তাদের ভোটের মাধ্যমে প্রয়োগ করে, তাহলে এই 31 দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। 31 দফা কোন দফা? আমাকে বক্তৃতা দিলে হবে না, আমাকে কথা বলতে হবে, পয়েন্টের ভিত্তিতে কথা বলতে হবে। আমি এই 31 দফার বাইরে কোনো কথা বলতে পারবো না।